ওই আওয়ামী পরিবার কেন্দ্রিক সভাপতির ছত্রছায়ায় অধ্যক্ষ আনন্দ মোহন দে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেন। এমনকি অধ্যক্ষ আনন্দ মোহন দে গভর্নিং বডির সভাপতি বিপি জোহাইরের হাত ধরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদকের পদে নিযুক্ত হন। এরপর হতে শিক্ষা প্রতিষ্ঠানটিকে অধ্যক্ষ আনন্দ মোহন দে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করে আসেন। রাজনৈতিক পদপদবি ও ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষ আনন্দ মোহন দে প্রতিষ্ঠানের বিভিন্ন দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, রাজনৈতিক প্রভাব থেকে অর্থদস্যু ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। অধ্যক্ষ আনন্দ মোহন দে এর বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ নিম্ন: ১. গত ৪-৮-২০২৪ খ্রিস্টাব্দ রোজ রবিবার আনুমানিক সকাল 11:00 কোটাবৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার সমন্বয়ে এক শান্তিপূর্ণ মিছিল বের হয়। উক্ত শান্তিপূর্ণ মিছিলে অধ্যক্ষ আনন্দ মোহন দেব এর নির্দেশে তার নিজ অফিস কক্ষে দোতলা ভবন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বাহিনী, পিস্তল ও দেশীয় অস্ত্র, চাপাতি, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে পূর্ব থেকে অবস্থান গ্রহণ করে। বৈষম্য বিরোধী আন্দোলনকে প্রতিহত করার উদ্দেশ্যে মিছিলটি বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের নিকট আসলে উক্ত অফিস কক্ষের পশ্চিম পাশের বারান্দা থেকে অধ্যক্ষ আনন্দ মোহন দে ও তার নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালানো হয় এবং ছাত্র জনতাকে হতাহত করা হয় এবং ছাত্র জনতা মিছিলের উপর হামলা করে ছাত্রছাত্রীদের পাকা রাস্তায় ফেলে গলায় পা দিয়ে চেপে ধরে মারধর করে। আমরা শিক্ষক হিসাবে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের নিকট দুষ্কৃতিকারীদের উপযুক্ত শাস্তি দাবি করছি। আমরা শিক্ষক ও অভিভাবক হিসাবে কোটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি ও আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। অধ্যক্ষ আনন্দ মোহন দেবের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হলো তিনি তার অফিস কক্ষকে একটি পতিতালয়ে পরিণত করেন। অ্যাডভোকেট জোহাইর ইসলামের মনোরঞ্জনের জন্য অধ্যক্ষের নিজস্ব কক্ষে মাঝে মধ্যে কলকারকে এনে দিতে তার শারীরিক চাহিদা মেটানো হতো। তার পক্ষে জোহাইর ইসলামকে অপকর্ম করার সুযোগ দিয়ে তিনি দরজার বাহিরে চেয়ারে বসে পাহারা দিতেন এবং পিয়ন নায়াদের কাউকে তার রুমের আশেপাশে না থাকার জন্য নির্দেশ দিতেন। এই ঘটনা সকল শিক্ষক কর্মচারী অবগত আছে, কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি ও চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়। গত 7-8-2024 তারিখে কোপালীবাগ ঠাকুরপাড়া থেকে কলেজ শাখা সঞ্চয় হিসাব 885 থেকে শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান প্রদত্ত বেতন ভাতার নামে 8 লক্ষ টাকা উত্তোলন করে এবং তা নিজে আত্মসাৎ করে অন্তর্বর্তী পালাতক করিয়া দেন। জানুয়ারি 2024 হতে 2024 পর্যন্ত বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের সঞ্চয়ী হিসাবগুলো থেকে অধ্যক্ষ আনন্দ মোহন দে উত্তোলন করেছেন 1,82,80,360 টাকা। অথচ শিক্ষক কর্মচারীদের বেতন, বোনাস ও বিয়োগ সহ মোট খরচ হয়েছে 43,46,222 টাকা। অবশিষ্ট 1,39,34,137 টাকা অসামঞ্জস্যপূর্ণ ব্যয় দেখিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বাবদ বিজ্ঞান হতে প্রত্যেক শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে প্রত্যেক শিক্ষার্থীর নিকট হতে ভর্তি বাবদ আদায় করে 4,400 টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা হতে আদায় করে 4,200 টাকা, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের ডিগ্রি করে ব্যাংক অ্যাকাউন্টে 3,550 টাকা জমা দিতে বাধ্য করে। বাকি 650 টাকা হারে 545 জনে 3,54,250 টাকা অধ্যক্ষ আনন্দ মোহন দে নিজে কলেজ শিক্ষকদের মাধ্যমে আত্মসাতের উদ্দেশ্যে হাতে জমা নেন, যা কলেজের বেতন আদায়ের খাতা এবং ব্যাংকে জমা দেওয়া রসিদ বই দেখলে সহজেই ধরা পড়বে, যা শিক্ষক শিক্ষিকা বৃন্দ অবগত রয়েছে।
2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ম্যানুয়াল ভর্তি বাবদ উত্তোলনকৃত 2,99,500 টাকা কলেজ ব্যাংকে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন। 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিকট থেকে ম্যানুয়াল ভর্তি বাবদ বিনা রসিদে 5,500 টাকা করে প্রায় 50 জন শিক্ষার্থীর নিকট থেকে ম্যানুয়াল ভর্তি বাবদ 2,75,000 টাকা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে জমা নেন। কিন্তু সমস্ত টাকায় গ্রহণ করে বুঝে নিয়ে কলেজের ব্যাংকে হিসাবে জমা না দিয়ে নিজেই ভোগ করেন। এই বিষয়টি শিক্ষক শিক্ষিকাবৃন্দ অবগত রয়েছে। 2023 সালে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো উত্তোলন করেন, হিসাবগুলো থেকে উত্তোলন করেন 2,09,90,000 টাকা। ওই বছর শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস বিয়ের বাবদ ব্যয় হয়েছে 1,04,520 টাকা। বাকি 1,05,73,482 টাকা অসামঞ্জস্যপূর্ণ খরচ দেখিয়ে আত্মসাৎ হচ্ছে। 2024 এই এইচএসসি পরীক্ষার্থীদের নিকট প্রবেশপত্র বিতরণের সময় প্রত্যেক শিক্ষার্থীদের নিকট থেকে বিনা রসিদে 500 টাকা করে 1,72,000 টাকা উপবেতন নেন, যা অত্যন্ত মধ্যে নিজে বাজারে ব্যাগে করে নিজ বাসায় নিয়ে যান, যা শিক্ষক শিক্ষিকা বৃন্দ অবগত আছেন। 2024 এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে বিনা রসিদে 500 টাকা হারে 87,000 টাকা অত্যন্ত আত্মসাৎ করেন, যা স্কুল শাখা সম্মানিত শিক্ষক শিক্ষার্থী বৃন্দ অবগত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কল্যাণ তহবিল ও শিক্ষক সঞ্চয় তহবিলের টাকা অত্যন্ত মধ্যে প্রায় 17,50,000 টাকা স্বেচ্ছাচারিতা ও অন্যায়ভাবে তার ঘনিষ্ঠ লোকদের নামে শিক্ষকদের বেতন ভাতার কথা বলে ধার নিয়ে তার পরবর্তীতে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো মধ্যে টাকা উত্তোলন করেন। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কল্যাণ তহবিল ও শিক্ষক সংসদ তহবিলের ফান্ডে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেন। এজন্য কোনো মিটিং বা রেজুলেশনের তোয়াক্কা তিনি করেননি। কারণ সিনিয়র ও জুনিয়র শিক্ষকদের বেতন স্কেলের তোয়াক্কা না করে অন্যায়ভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষকদের অভ্যন্তরীণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাকে বৈষম্য তৈরি করে রেখেছে। অথবা প্রতি মাসের প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা নেন এবং তার নিকটতম সহকারী প্রধান শিক্ষককে দেন 16,000 টাকা এবং অন্যান্য শিক্ষক আরো কম বেতন পান, যা বহুগুণ বেশি বলে বেতন বৈষম্য তৈরি করে রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠানের পশ্চিম পাশের ভবনের পশ্চিম পাশে অবৈধভাবে ভবন কমিটির সভাপতি জয়নুল ইসলাম আত্মসাতের পন্থা হিসেবে মার্কেট দোকান তৈরি করেন, যার কারণ পশ্চিম পাশের ভবনটি পশ্চিম পাশের সবগুলো জানালা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে উক্ত শ্রেণীকক্ষে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ ক্লাস নিতে পারছেন না। শিক্ষার্থীরা প্রায় ভর্তি গরমে অসুস্থ হয়ে পড়ে। প্রিয় সাংবাদিক, পশ্চিম পাশে ভবন সংলগ্ন দোকান মালিকের ভাড়াটিয়া নিকট থেকে বিনা রসিদে উল্লেখিত টাকার চেয়ে দ্বিগুণ টাকা নগদ জমা নিয়ে আনন্দবন্ধে নিজে আত্মসাৎ করেন। দোকানদারগণ আপত্তি জানালে তাদের নানা রকম ভয়ভীতি প্রলোভন দেখায়। বিভিন্ন দোকানদারগণ দোকান না পাওয়ার ভয়ে মুখ বুঝে এ অত্যাচার ও দুর্নীতি সহ্য করেন। এমন অবস্থায় তারাও একটি মামলা করার প্রস্তুতি গ্রহণ করতেছে। চলো, হত্যা মামলা ভাষাকে অত্যন্ত মধ্যে অসৎ উদ্দেশ্যে 5/8/2019 খ্রিস্টাব্দ ঢাকায় মডেল থানায় একটি জিডি নং 287 করেন। জিডিতে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন অপরাধন ক্যাশবহি বিভিন্ন রেজিস্টার ফাইল পত্র প্রণয়নের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু উক্ত প্রতিষ্ঠানে কোনো প্রকার হিসাবের বহি ও প্রয়োজনীয় কাগজপত্রাদি করানো হয়নি। বিষয়টি সকল শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মচারী ও এলাকাবাসী অবগত রয়েছে। অবস্থায় তিনি শিক্ষকদের ভয়ে ভিডিও হুমকি দিতেছেন। তিনি তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতির সকল অনিময়ের সাথে একাত্মতা প্রকাশ না করায় শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী অসভ্য কুচক্রী ও কুলাঙ্গার আখ্যায়িত করেছেন। তাই শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ তার অধীনে কোনো অবস্থাতে চাকরি করতে ধরে আমাদের কথাগুলো শোনার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকে আমার যে বক্তব্য আমি ব্যস্ত পারব না। বাড়িতে
আজ আমরা যে উপলক্ষে যাদের অবদানে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের পরিশ্রমের কারণে যারা এবং ক্রীড়া শিক্ষক মনসুর আলম, এই তিনজন আমরা 2007 সালের 1 নভেম্বর বিবেকানন্দ হাই স্কুল কলেজে যোগদান করি। আমি সবের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। মিস্টার আনন্দ মোহন দে উনি পিএইচডি শিক্ষক গণিত হিসেবে যোগদান করেন, আর মনসুর আলম ক্রীড়া শিক্ষক হিসেবে যোগদান করেন। মন্দির ছাত্র প্রধান শিক্ষক যখন যোগদান করি ওইখানে আমি মিস্টার আনন্দকে বললাম যে আপনি যোগদান পক্ষে কিছু বলেন প্রধান শিক্ষকের কাছে। উনি তখনই আমার কাছে উন্নত আচরণ করলেন যে আপনি আমাকে অর্ডার করতেছেন, কিন্তু আমি তো জানি যে আমি তার উপরে পদে আছি, স্বাভাবিকভাবে আমি তাকে অর্ডার করতে পারি। আমি সবের পদে 2010 তারিখের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ উনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিভাবে এখানে তখন আমাদের ম্যানেজিং কমিটি ছিল তখন